হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দীপ স্টাডি। আজকে যেটা করব সেটা হচ্ছে যে তোমাদের জিকে পার্ট ছিল তার 44 পার্ট, ঠিক আছে, 44 নম্বর পার্ট। সেখানে কি বলছে না, ফার্স্ট যে তোমার কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে সিকিমের রাজধানীর নাম কি। এটা কিন্তু আগের পর্বের প্রশ্ন, অর্থাৎ 43 যে পার্টটা ছিল সেখানে কিন্তু এইটা দেয়া ছিল এবং বলা ছিল যে তোমরা সবাই কমেন্টে কিন্তু রিপ্লাইটা করবে। তো সেখানে কিন্তু আনসার খুব বেশি আসেনি, ঠিক আছে। আর ছেড়ে দাও, আমি আনসারটা এখানেই বলে দিচ্ছি। বলছে সিকিমের রাজধানীর নাম কি, সেটা হচ্ছে গ্যাংটক। তাহলে বাকিগুলো কোথাকার রাজধানী অবশ্যই তোমরা জানো, ঝাড়খণ্ডের রাঁচি, কলকাতা হচ্ছে তোমার আমাদের ওয়েস্ট বেঙ্গলের, এবং পাটনা হচ্ছে বিহারের। ক্লিয়ার? তাহলে গ্যাংটক হচ্ছে এটির কারেক্ট আনসার, সিকিমের ক্যাপিটাল বা রাজধানী, ক্যাপিটাল সিটি। ওকে, চলো নেক্সট যেটা আসছে আজকের পর্ব হচ্ছে 44, যেটা কিনা তোমার আগেই বলছি যে জেনারেল নলেজ ফর ডাব্লিউবিপি, কেপি, পিএসসি, এসএসসি বা রেল এক্সাম, যে কোনো এক্সামে কিন্তু এটা মানে পুরোপুরি ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে সেটা, এবং খুবই ডিটেলডভাবে ডিসকাশন করা হবে। যদি তোমাদের ইন্টারেস্টিং লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন করতে পারো। এখানে আমি উইকলি দুটো করে ভিডিও মোটামুটি প্রোভাইড করে দেবো জিকের, এবং দুটো হচ্ছে ইংলিশের, ঠিক আছে, অবজেক্টিভ ইংলিশের, যেটা কিনা এখন খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে তোমার বিভিন্ন পুলিশ এক্সামে তো অবশ্যই। এবং এর যে ব্যাপারটা সেটা হচ্ছে ডেলি জিকে কুইজ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে হয়। ওকে, ডেলি জিকে কুইজ সকাল 10টায় করে কিন্তু ওখানে দেওয়া হয়, এবার তুমি সারাদিনে যখনও রিপ্লাই করতে পারো সেটা। ওকে, চলো প্রথম কোশ্চেন কি বলছে না, ইবাদতখানা। ইবাদতখানা কার দ্বারা নির্মিত হয় বা কে নির্মাণ করেন? অপশন এ তে বলছে বাবর, বিতে জাহাঙ্গীর, সিতে আকবর এবং ডিতে শাহজাহান। ওকে, তো এখানে যেটা সঠিক উত্তর সবাই জানো, ইবাদতখানা কে তৈরি করেন না, সম্রাট আকবর। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবারে ইবাদতখানা ব্যাপারটা কি না, সম্রাট আকবর যখন সম্রাট ছিলেন তখন 1575 খ্রিস্টাব্দে, ওকে, 1575 খ্রিস্টাব্দে কোথায় সেটা না, ফতেপুর বলে যে জায়গাটা রয়েছে বর্তমানে তোমার ইউপিতে রয়েছে, ফতেপুর, সেখানে সিক্রি, ফতেপুরের সিক্রিতে, ওকে, ফতেপুরের সিক্রিতে সেখানে তিনি কি তৈরি করলেন না, ইবাদতখানা। এই ইবাদত শব্দের অর্থ কি? দেখো, ইবাদত, ইবাদত মানে, ইবাদত মানে হচ্ছে প্রেয়ার। এটা হচ্ছে একটা উর্দু শব্দ যার মানে হচ্ছে প্রেয়ার বা ডিভোশন। ওকে, প্রেয়ার অর্থাৎ প্রার্থনা করা। তাহলে ইবাদত খানা মানে যে জায়গাটাতে প্রার্থনা করা হয়, ঠিক আছে, সেটাকে ইবাদত খানা বলি। ইবাদত খানাতে কি হতো না, অবশ্যই জানো, আকবর হচ্ছে বিভিন্ন ধর্মর সমন্বয় চাইতেন, ঠিক আছে। তো তিনি সেখানে কি করতেন না, প্রত্যেক ধর্মগুরু, বিভিন্ন দার্শনিক তাদেরকে নিয়ে সেই ইবাদত খানাতে তাদেরকে আমন্ত্রণ জানাতেন। বিভিন্ন বুদ্ধিজীবী বা বিভিন্ন সমাজের মানে বিশিষ্ট ব্যক্তিগণ যারা কিনা ধার্মিক জ্ঞানযুক্ত, ঠিক আছে, জ্ঞানী মানুষদের সেখানে ডেকে সেখানে ধর্মচর্চা করতেন, ধর্ম চর্চা করতেন, ঠিক আছে। বিভিন্ন ধর্ম, এই নয় তিনি শুধুমাত্র মুসলিম ধর্ম নয়, বিভিন্ন ধর্ম নিয়ে তিনি সেখানে চর্চা করতেন। এটা কত না, 1575 খ্রিস্টাব্দে, এবং এর থেকেই অনুপ্রাণিত হয়ে তিনি ঠিক মানে 1582-র দিকে গিয়ে কিন্তু দেখবে একটা নতুন ধর্ম মত প্রচার করেছিলেন, যেটাকে বলা হতো দিন ই ইলাহি। এইটা কিন্তু আকবর প্রচার করেছিলেন, অবশ্যই তোমরা সবাই জানো। তিনি ইলাহিটা মানে সব ধর্মের কিন্তু সব ধর্মের প্রতি কিন্তু সহানুভূতিশীল হওয়া, এরকম একটা কনসেপ্ট নিয়ে মানে একটা মানব ধর্ম টাইপের একটা করতে চেয়েছিলেন, ঠিক আছে। অবশ্যই সেটা ফেল হয়েছিল, পরে ক্রিটিস হয়েছিল, সে পরের কথা, কিন্তু দিন ইলাহিটা কিন্তু এরই ফলপ্রসূ। অর্থাৎ এই যে 1575-এ তিনি বিভিন্ন ধর্মের মানুষদের সঙ্গে বিভিন্ন রকমের কথাবার্তা এইসব শুরু করলেন, তারপরে গিয়ে কিন্তু তিনি এটা তৈরি করলেন। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যদি যাই, বলছে কোন পাল রাজার সময় কৈবত্র বিদ্রোহ যেটা সেটা হয়েছিল? অপশন এতে বলছে ধর্মপাল, দ্বিতীয় মহিপাল, গোপাল না মদন পাল। ওকে, তাহলে পাল রাজার সময় এখানে তোমার রয়েছে 1080-82 সালের দিকে, ঠিক আছে, 1075 থেকে 1082 এরকম সালের মধ্যে কোথাও মানে পাল রাজা দ্বিতীয় মহিপালের সময়, দ্বিতীয় মহিপালের সময় কিন্তু যেটা আমরা রাঢ় বঙ্গ বলি, রাঢ় বঙ্গ, সেখানে কিন্তু এই যে কৈবর্ত বিদ্রোহ দেখা দিয়েছিল। কৈবর্ত বা এটাকে আমরা বলি বরেন্দ্র বিদ্রোহ নামে কিন্তু এটাও পরিচিত। ওকে, যে কোনো একটা নামে কিন্তু তোমার এক্সামে আসতে পারে, কৈবর্ত বিদ্রোহ আসতে পারে বা বরেন্দ্র বিদ্রোহ। এবারে
এই যে পাল রাজা, কোন পাল রাজার সময় তাহলে তৈরি হলো, সেটা হচ্ছে দ্বিতীয় মহিপাল। কিন্তু এই যে দ্বিতীয় মহিপাল সেই সময় কিন্তু মানে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছিল এই বিদ্রোহটা আটকাতে। তাহলে সেটা কে মানে আটকালো, না তার ভাই রামপাল। তার ভাইকে না রামপাল। মেনলি এই যে কৈবত্য বিদ্রোহ ছিল এর মেন মানে যে নেতা ছিল তার নাম বলা হয় যে দিব্যক। এই দিব্যক বা দিব্য নামে কিন্তু মূল নেতা ছিল। সেই নেতাকে পরাজিত করেছিল কে, রামপাল। করে সেই কৈবত্য বিদ্রোহ যেটা সেটা দমন করেন, করে পাল বংশটা আবার সাস্টেন করেন, না হলে কিন্তু পাল বংশ গেছিল আর কি। তো সেই রামপালের এই যে রামপালের কিন্তু একটা সভাকবি ছিল যাকে তোমরা ইতিহাসের পাতায় অনেকেই চেনো, যার নাম কি না সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী এবার অবশ্যই জানো রাজার সভাকবি বা রাজার মানে কোর্ট পোয়েট যেটা বলি আমরা। তো রাজার সভাকবি মানে রাজার নামে অনেক বার খাইয়ে কথাবার্তা লেখে, ভালো মন্দ লেখে। ভালোই লেখে, মন্দ কেন লিখবে, সে কিনা রাজার টাকায় খায় আর রাজার নামে বাজে কথা বলবে কি? হ্যাঁ, যেমন এখন বর্তমানে কিছু খবরের কাগজে নিউজ চ্যানেল, সরি ভোটের সময় সব কথা বলা উচিত না, সে যাই হোক। এখানে বলছে কি না রামপালের সভাকবি ছিল সন্ধ্যাকর নন্দী। সেই সন্ধ্যাকর নন্দীর লেখা কিন্তু একটা গ্রন্থ আছে যেখানে কিন্তু এই রাঢ়বঙ্গের উল্লেখ ছিল, যেটার নাম হচ্ছে রামচরিত। রামচরিত মানে রামপালের চরিত্রটাই তুলে ধরা হয়েছে মেনলি। তাহলে এখানে কিন্তু তোমরা কটা জিকে পেলে, এবার ভাবো রাঢ়বঙ্গ। আর এই রাঢ়বঙ্গটা কি, এইবার যদি কোশ্চেন আছে রাঢ়বঙ্গটা কোথায় ছিল, না বর্তমানে যদি বলি তাহলে এটা দিনাজপুর, দিনাজপুর, মালদা এবং বাংলাদেশের কিছু রাজশাহীর অন্তর্গত। ওকে, এই জায়গাগুলোকে তখন কিন্তু বলা হতো রাঢ়বঙ্গ। আর সেই রাঢ়বঙ্গ বা বরেন্দ্র ভূমি যেটা বলা হতো, সেখানে কিন্তু কৈবত্য অর্থাৎ চাষিরা, তারা কিন্তু বিদ্রোহ দেখা দিয়েছিল। ক্লিয়ার হলো? দমন করেছিল কে, রামপাল। কার সময় হয়েছিল, দ্বিতীয় মহিপাল। চলো নেক্সট চলে যাই। বলছে ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন? অপশন এ তে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়, বি তে নির্মলা সীতারমন, এখানে সিতে রয়েছে ইন্দিরা গান্ধী, নাকি কোনোটি নয়, ডি তে। অবশ্যই জানো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী হিসেবে কিন্তু ছিলেন। ভারতের প্রথম মহিলা রেল সচিব কে হলেন? রেল বোর্ডের রেল বোর্ডের প্রথম, যেটা কিনা এই রিসেন্টলি হলো, প্রথম মহিলা চেয়ারম্যান, চেয়ারম্যান বলা ভুল, চেয়ারপারসন বলা হয়, যেহেতু ম্যান শব্দটা অনেকটা তোমার পেট্রিয়ার্কির দিকে যায় বা তোমার পুরুষতান্ত্রিক বিষয় যায়, তো সেটা নয়, চেয়ারপারসন। এবং সিইও হলেন কে হলেন, জয়া বর্মা সিনহা। ওকে, ইনি হলেন কে না ভারতীয় রেল বোর্ডের প্রথম মহিলা চেয়ারপারসন এবং সিইও। ওকে, বাকি যে মহিলাদের নাম দেওয়া দেখো নির্মলা সীতারামন, ইন্দিরা, এরাও কিন্তু ভারতের প্রথম কি না নির্মলা সীতারামন সবাই জানো, ইনি কি না ভারতের, আচ্ছা ভারতের তো সবাই, এবার মহিলা প্রথম মহিলা অর্থমন্ত্রী। ওকে, প্রথম মহিলা অর্থমন্ত্রী। আর ইন্দিরা গান্ধী সবাই জানো প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তাহলে কটা জিকে তোমরা পেলে বলো? অবশ্যই এখান থেকে মিনিমাম 4 থেকে 5টা জিকে তোমরা পেয়ে গেলে। ক্লিয়ার হলো? চলো নেক্সট 4 নম্বরে চলে যাই। বলছে মালদা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা, তোরসা, মহানন্দা নাকি রায়ডাক? কোনটা, না মালদা শহরটা মহানন্দা নদীর তীরে অবস্থিত। অপশন সি কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে কি না এখানে অ্যাকোয়া ফোর্টিস কোন অ্যাসিডের, সরি এসিড হয়ে গেছে, এক সেকেন্ড, এই এসিডটাকে অ্যাসিড করে দিই আগে, সরি। এটা কোত্থেকে করে, এক সেকেন্ড আমি দেখি, খুঁজি এখন। এটা তো এরকম ভাবে চলতে পারে না। ওকে, এইবার এখানে ওকে অ্যাসিড যা হোক করে
কিন্তু এখানে বোঝা যাচ্ছে। চলো, তাহলে কোন অ্যাসিডের পূর্ব নাম হচ্ছে অ্যাকোয়াফোর্টিস? অ্যাকোয়াফোর্টিস কোন অ্যাসিড? অপশন এতে বলছে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড না অ্যাসিটিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড মানে কি? অ্যাকোয়াফোর্টিস, অপশন এটাই কারেক্ট অ্যান্সার। অ্যাকোয়াফোর্টিস হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে HNO3। নাইট্রিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে HNO3, যেটাকে বলা হয় যে তোমার অ্যাকোয়াফোর্টিস। এবার সালফিউরিক অ্যাসিড আছে H2SO4। H2SO4 সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের নাম কি? সালফিউরিক অ্যাসিডকে বলা হয়, দেখবে তোমরা অনেক জায়গায় মানে কোশ্চেনে দেখে থাকবে, অয়েল অফ ভিট্রিওল। অয়েল অফ ভিট্রিওল, যেটা কিনা তোমার সালফিউরিক অ্যাসিড। এছাড়াও আছে সাইট্রিক অ্যাসিড। ওকে, সাইট্রিক অ্যাসিডের ফর্মুলাটা একটু তোমার মানে অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, C6H8RO7। এটা হচ্ছে তোমার সাইট্রিক অ্যাসিড, যেটা কিনা তোমার লেবুতে পাওয়া যায়, মেনলি লেবুতে পাওয়া যায়। ঠিক আছে, একে ওই তোমার টক লবণ টাইপের কিছু একটা বলা হয়। এবং নেক্সট আসছে যেটা, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিডটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা কি? কাকু নাকি, সরি, CH3 আর COOH, মানে কু, COOH। হ্যাঁ, এটা সেই আমাদের মানে মুখ্যমন্ত্রীর গলা সেই কাকু শব্দের মতো অনেকটা শুনতে লাগে। দেখো এইরকম এর কিন্তু আরেকটা আছে, যেটা আমি দেখলাম, এইরকম একটা অ্যাসিড আছে কিছু একটা, CaCOOH। এটা কিছু অ্যাসিড টাইপের কিছু একটা, মানে হ্যাঁ অ্যাসিডেট একটি, পুরোপুরি অ্যাসিড নয়। ঠিক আছে, CaCOOH। যারা কেমিস্ট্রি স্টুডেন্ট আছে, এইটার নাম বলো তো। এটা শুনতে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর মতো, সেই কাকু এরকম একটা শুনতে লাগে। যাই হোক, অ্যাসিটিক অ্যাসিডের নামটা বলে দিই। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে, এর আরেকটা কোশ্চেন আসে যে মানে বাড়িতে তুমি ইনস্ট্যান্ট কোন অ্যাসিডটা পেতে পারো, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। কেননা এটা রান্নার কাজে ব্যবহার হয়, এটার নাম বলা হয়, দেখবে, ভিনিগার। রান্নাতে যে ভিনিগার ব্যবহার করা হয়, সেটাও কিন্তু ম্যাক্সিমামটা তার পরিমাণ থাকে কি না অ্যাসিটিক অ্যাসিডের। ওকে, চলো। আর হ্যাঁ, এইরকম ডিটেইললি কিন্তু ভিডিও এখন থেকে উইকলি দুটো করে, উইকলি দুটো জিকে আর দুটো হচ্ছে তোমার ইংলিশ রেগুলার থাকছে। অবশ্যই করে একদম মিস করবে না। চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করে নাও, এবং এই যে টেলিগ্রাম চ্যানেলটা, এখানে কিন্তু ডেলি কুইজ হয়, ডেলি জিকে কুইজ। আবারও বলে দিই, যারা মানে একটু কেটে দেখছো, ডেলি জিকে কুইজ সকাল 10টায় একদম, ডেলি এটা। তো এটা কিন্তু পেয়ে যাবে, অবশ্যই করে টেলিগ্রামে জয়েন হয়ে যাও। চলো নেক্সট চলে যাই। ঠিক আছে, একদম ডিটেইলি জিকেগুলো এই ভিডিওতে ডিসকাস করবো। ওখানে তো জাস্ট তুমি কোশ্চেন অ্যান্সার করতে পারবে। বলছে স্পষ্ট দর্শনের, বা কত দূরে নিয়ে গেলে মানুষ কিন্তু একদম স্পষ্ট দেখতে পাবে। এইটা আবার কি হলো, মানে বলবে হয়তো যে কাছ থেকেই তো মানুষ বেশি দেখে। কাছ থেকে কিন্তু মিনিমাম 25 সেন্টিমিটারের গ্যাপ থাকলে মানুষ কিন্তু সেটা স্পষ্ট দেখতে পাবে। অপশন বি এখানে কারেক্ট আনসার। মিনিমাম 25 সেন্টিমিটারের কিন্তু ডিস্টেন্স থেকে মানুষ স্পষ্ট দেখতে পায়। ওকে, এটা কিন্তু মিনিমাম। নেক্সট চলে যাচ্ছি। বলছে কোন হরমোন উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে? ইথিলিন, ফ্লোরিজেন, অক্সিন না থাইরক্সিন? দেখে নি এখানে কি বলছে। দেখো, সবার প্রথম না তোমার, যে উদ্ভিদের কোন হরমোন বৃদ্ধিতে সাহায্য করে। ইথিলিন কি করে না, ইথিলিন সবার প্রথম যেটা, সেটা হচ্ছে তোমার ইথিলিনের যে কাজ, ইথিলিনের কাজ হচ্ছে ফল পাকানো, ফল পাকতে সাহায্য করে, ফল পাকাতে সাহায্য করে বা পাকতে সাহায্য করে, ফল পাকায়। ইথিলিন হচ্ছে ফল পাকিয়ে দেয়। ওকে, নেক্সট আসছে কি তোমার ফ্লোরিজেন। ফ্লোরিজেন কি করে? ফ্লোরিজেন হচ্ছে ফুল ফোটাতে সাহায্য করে। দেখো, ফুল ফোটায়, ফুল ফোটাতে। আর অক্সিন হচ্ছে উদ্ভিদের, উদ্ভিদের বৃদ্ধিতে। এছাড়াও থাইরক্সিন আছে। থাইরক্সিন হচ্ছে হিউম্যান হরমোন, ওটা মানে তোমার উদ্ভিদের না। তাহলে বৃদ্ধিতে সাহায্য করছে কি? অক্সিন। ক্লিয়ার হলো? তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। অক্সিন হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। ওকে, আর উদ্ভিদের বৃদ্ধি মাপা হয় কিসে না বর্ষ বলয় থেকে। এটাও একটা অ্যাডিশনাল তোমরা জেনে রাখো, বর্ষ বলয় থেকে। এই বর্ষ বলয়টা কি? ধরে নাও যদি তুমি কোনো মানে পুরোনো গাছ কাটো, দেখবে গাছের যে গুঁড়িটা থাকবে, যদি এরকম একটা গাছকে তোমরা কেটে ফেলো, দেখবে গুঁড়িটা এরকম গোল থাকবে, এবং এই গুঁড়ি এইরকম থাকবে। এই যে কটা দাগ এই গোল গোল হয়ে থাকবে, সেইগুলোই কিন্তু বলা হয়
এই যে বর্ষ বলয় বা গোল, প্রত্যেক বছর একটা করে রিং হয়। তো সেই গাছটা যখন তোমরা কেটে নিলে এইটা দেখে কিন্তু গাছের বয়স বলে দেওয়া যায়। ঠিক আছে, যারা গাছের গবেষণা করে তারা বলতে পারে। নেক্সট 8 নম্বরে বলছে বৃষ্টির পর ভিজে যাওয়া রাস্তায় বেশি গতিবেগ নিয়ে গাড়ি চালানো যায় না কেন? সুবিধাজনক হয়ে পড়ে, কারণ ঘর্ষণ শূন্য হয়ে যায়, ঘর্ষণ কমে যায় না, ঘর্ষণ বেড়ে যায়। দেখো, ঘর্ষণ যদি একদম শূন্য হয়ে যায় তাহলে তো গাড়িটা যাবেই না, গাড়িটা তো যায় ঘর্ষণের জন্য। ঠিক আছে, এইটা যদি রোড হয় আর এটা যদি গাড়ির চাকা হয়, তাহলে এই চাকার সঙ্গে এটা ঘর্ষণ হয় বলেই চাকাটা এগিয়ে যায়, ফ্রিকশনের কারণে বা ঘর্ষণের কারণে। তাহলে ঘর্ষণ যদি শূন্য হয়ে যায় গাড়িটা যাবে না, কিন্তু যায় তো অল্প। তার মানে কি, ঘর্ষণটা স্লো যায়, কাদা রাস্তায় স্লো যায়, তার মানে কি ঘর্ষণ কমে যায়। ঘর্ষণ বেড়ে গেলে কি হবে? স্পিড বেড়ে যাবে, স্পিড বেড়ে যাবে, সিম্পল ব্যাপার। আর ঘর্ষণ কমে গেলে কমে যাবে, ঘর্ষণের সঙ্গেই কিন্তু স্পিডটা নির্ভর করছে ওখানে। তাহলে অপশন বি কারেক্ট অ্যান্সার, ঘর্ষণ কমে যায় বলে তাই হচ্ছে যেতে অসুবিধা হয় বা গাড়ি স্লো হয়ে যায়। নেক্সট আসছে 9 নম্বরে, বলছে পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলেজের উৎপত্তি স্থল। এই অ্যামাইলেজ বিষয়টা কি আর অ্যামাইলেজের উৎপত্তি স্থলটা কি? দেখো, অ্যামাইলেজ মেনলি কি জিনিস সেটা আমরা আগে দেখি। অ্যামাইলেজ হচ্ছে মানুষের জিভে থাকে। ওকে, মানুষের জিভে, মানে জিভের পুরো একদম এঁটে থাকে না, জিভের লালাতে থাকে, মানুষের লালাতে কিন্তু অ্যামাইলেজ থাকে। অ্যামাইলেজ কি? অ্যামাইলেজ হচ্ছে একটা এনজাইম যেটা খাবারের সঙ্গে মিশে খাবারকে পরিপাকে সাহায্য করে। এবার লালার সঙ্গে যখন এই যে অ্যামাইলেজটা থেকে যাচ্ছে, অ্যামাইলেজের কাজ কি? অ্যামাইলেজের কাজ কি? অ্যামাইলেজের কাজ হচ্ছে স্টার্চকে স্টার্চকে গ্লুকোজে পরিণত করা, গ্লুকোজে পরিণত করা। স্টার্চ সেই জিনিসটাকে গ্লুকোজে পরিণত করছে, কে না? অ্যামাইলেজ। তাহলে অ্যামাইলেজটা আমাদের কিসে থাকছে না? মানুষের লালাতে থাকছে, যেটা কিনা স্টার্চকে গ্লুকোজে পরিণত করছে। ওই জন্য স্টার্চ জাতীয় খাবার যেগুলো খাওয়ার সময়, যেমন আমরা মানে ভাত খাচ্ছি, এতে স্টার্চ আছে প্রচুর পরিমাণে, আলু খাচ্ছি, এগুলোতে স্টার্চ আছে, সেগুলো যখন মুখের মধ্যে রেখে চেবানো হয় তখন এই অ্যামাইলেজ কি করে? সেই স্টার্চটাকে গ্লুকোজে পরিণত করে, ফলে মিষ্টি বেড়ে যায়। ঠিক আছে, মিষ্টি লাগে বেশিরভাগ। গ্লুকোজ এমনি ওই খাবারগুলোতে রয়েছে কিন্তু সেটা অতটা পরিমাণের নয়, ওগুলোতে স্টার্চ বেশি থাকে। যেই স্টার্চগুলোই কিন্তু মিষ্টি লাগে কেন না, সেই স্টার্চ তখন গ্লুকোজ বা শর্করাতে পরিণত হয়েছে। ক্লিয়ার? আর এই অ্যামাইলেজ কোথা থেকে উৎপন্ন হয় না? মানুষের শরীরে দু জায়গার থেকে হয়, মেনলি হয় অগ্নাশয় বা পেনক্রিয়াস, আর সেকেন্ড হয় কি না লালা গ্রন্থিতে। যেহেতু এটা লালার সঙ্গে থাকে তাহলে লালা গ্রন্থিতে। তাহলে দেখো, বলছে পর্যাপ্ত পরিমাণটা কোথায়, অর্থাৎ বেশিটা তৈরি হয় কোথায় না অগ্নাশয় থেকে। অপশন বি তাই এখানে কিন্তু কারেক্ট আছে। ক্লিয়ার? নেক্সট 10 নম্বরে চলে আসি, বলছে কোন হিন্দু শাস্ত্র গ্রন্থ আম্বেদকর জনসমক্ষে পুড়িয়েছিলেন? অপশন এ তে বলছে সুলভা সূত্র, বি তে হচ্ছে মনুস্মৃতি, সি তে পরাশর সংহিতা, নাকি ডি ভগবদ গীতা। তো এখানে দেখো, ডক্টর আম্বেদকর কিন্তু একজন, মানে যেটা আমরা বলি লোয়ার কাস্ট বা শিডিউল ট্রাইব বা শিডিউল কাস্ট যাই বলি, তো এইরকম লোয়ার কাস্টে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন, যখন কিন্তু মানে অনেকটা যে বর্ণপ্রথা মানা হতো। ঠিক আছে, তখনকার দিনে। আর মনুস্মৃতি হচ্ছে সেই কিছু, মানে ওর মধ্যে কিছু চাল চলন, মানুষের জাতি টাতি এইসব টুকটাক একটু আলোচনা করা হয়েছে। ঠিক আছে, কেমনভাবে চলতে হবে, কতটা কঠোর হতে হবে, জাতি কেমনভাবে রাখতে হবে, সেসব নিয়ে মানে একটা মানে সেই মানে মনুস্মৃতি যখন রচনা করা হয় তখনকার যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে কিন্তু জাতিটাকে অনেকটা কঠোর করে রাখা হয়েছিল। ঠিক আছে, পরের সামাজিকভাবে সেটা কিন্তু এখন সমাজ অন্যরকম হয়ে গেছে, এখন মানে গ্লোবালাইজেশনের দিনে এখন মনুস্মৃতিটা অতটা চলছে না। কিন্তু এক সময় কি ছিল না, ডক্টর আম্বেদকরের সময় সেই যে জাতিভেদ, যে মানে তোমার অস্পৃশ্যতা, যে ব্যাপারগুলো আম্বেদকরের মানে জীবনী পড়লে সেখানে কিন্তু অনেকটাই এটা বলা আছে যে এইরকমভাবে সে কীভাবে মানে স্কুলে জল পেত না এইসব। তো তিনি যখন বড় হলেন, তখন তিনি ল মেকার হলেন, যখন তার কাছে পলিটিক্যাল পাওয়ার আসলো, তখন কিন্তু তিনি হিন্দু ধর্ম ত্যাগ করলেন, করে কি নিলেন না বৌদ্ধ ধর্ম নিলেন, সবাইকে এক করার কথা বললেন। এবং অবশ্যই হিন্দু ধর্মের যে মানে তিনি যে ভুগেছিলেন এই যে বর্ণপ্রথার জন্য, অস্পৃশ্যতার জন্য, তিনি মনুস্মৃতিটাকে দায়ী করেছিলেন, করে 1927-এর দিকে তিনি এটা কিন্তু জনসমক্ষে পুড়িয়ে ফেলেছিলেন মনুস্মৃতিটা। ওকে,
তাহলে অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, এর অনেক ক্রিটিসাইজ আছে, তাহলে আজকের প্রশ্নটা নিয়ে নাও, ঠিক আছে? এটা কিন্তু সবাই কমেন্ট করবে, আজ কারা কমেন্ট করলে সেটা কিন্তু আমি নেক্সট ভিডিও যখন করব তখন কিন্তু বলে দেবো, তোমরা অবশ্যই কমেন্ট করো। এখানে বলছে না 15ই আগস্ট 1947 বলছে কবে ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা অর্জন হয়েছিল? 15ই আগস্ট 1947, 2রা অক্টোবর 1942, 3রা ডিসেম্বর 1972, নাকি 26শে জানুয়ারি 1950? ঠিক আছে, একটু ভেবেচিন্তে উত্তর দেবে, সোজা উত্তর হলেও কিন্তু মানে স্বাধীনতা দিবস তো আমরা সবাই জানি, কিন্তু তবুও যেন কঠিন কঠিন লাগছে, ঠিক আছে? দেখি কারা কারা কনফিউজ আর কারা কারা মানে ঠিকঠাক রয়েছে, অবশ্যই নিচে কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই যে ডেলি কুইজ বললাম সেটার জন্য কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, এবং এইরকম ডিসকাশন একদম ফুলভাবে করার জন্য কিন্তু ডিপ স্টাডিটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। নেক্সট ভিডিও কিন্তু ইংলিশের আনবো, ওকে? আর তারপর আবার জিকে আসবে, অল্টারনেট করে, একটা ইংলিশ এবং একটা জিকে। আর মাঝখানে তো আপডেটের ভিডিওগুলো আছেই, অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আর ততক্ষণ ভালো থেকো, দেখা হচ্ছে ঠিক নেক্সট ভিডিওতে, বাই।